আমি একটা কথা বলি, সব কিছু কিছু অনেক কথা কিন্তু মানুষের সম্মান চলে যায়। ও যেহেতু ও বলতেছে যদি বুঝতো দিস ইজ প্রাউডটা, সম্মানটা, তাহলে হয়তো ব্যাপারটা ও যখন ওর বেবি ছিল একটা, ও বেবি ছিল 9 বছর সংসার জীবন করছে, যেহেতু এই এলাকার কিন্তু আমার পরিবেশ, আমার সমাজ গোষ্ঠী আমার থাকে, কিন্তু সবাই চেনে আমাকে, তা আমি এই ব্যাপারটা যদি হাইড না করতাম আমার মান সম্মান চলে যেত না। আগে বিবাহিত ছিল? হ্যাঁ আমি বলি, তো এইটা হাইড করছিলাম কেন জানেন? সম্মানের ক্ষেত্রে। আমি বিথিক বলেছিলাম যে তুমি কি এলাকায় হাইড করবা, তুমি একটা ডিভোর্সি নারী, তুমি যদি বলো যে একটা অবৈধ ছেলে পাইছে, তোমার কিন্তু সম্মান কিন্তু হাই লেভেল পাবে ভাই, নিজের সম্মান নিজে ধরে রাখতে পারি না। ওর বিষয়ে যেটা জানি না সেটা বলতে পারবো না, তবে একটা কি, ওরও আমি শখের পুরুষ হতে পারিনি যে 35টা দিন আমার সাথে কথা না বলে থাকতে পারে। সে রংপুর, সে আমাকে ভালোবেসে নিয়ে যাবে, অন্য কিছু ভাবে নিয়ে যাবে, কিছু বলে নেবে। কথা ভাই, কথা বলাটা ভাই, কথা বলাটা, যে মানুষটার অভাবে শূন্যতা ফিল করে না, আমার অভাবে সে শূন্যতা ফিল করে না, আমার অভাবে আমার কণ্ঠ না শুনে সে থাকতে পেরেছে, তার সঙ্গে যেখানে মন সেখানে থাকতে, আমি যদি রাজপাত থাকি ভালোবাসা হবে না। আচ্ছা মানিক ভাই, একটা এক জায়গা থেকে মন যখন উঠে আরেক জায়গায় দেওয়া হয় ভাইয়া, সেখান থেকে যদি মানুষটা আসে কিন্তু মনটা আসে না, আগের মতো ভালোবাসাটা আসে না, মানুষটা ঠিকই আসে। একটা মানুষ ফার্স্ট টাইমে যখন এক জায়গা থেকে চলে যাবে, পা ফেলবে বাইরে, তখন কিন্তু সে বিনা উদ্দেশ্যে পা ফেলবে না, কোনো উদ্দেশ্যের কারণে পা ফেলছে। আবার যখন ব্যাগ আসবে সে কোনো উদ্দেশ্য ছাড়া আমার কাছে আসবে না। ব্যাপারটা ফার্স্ট টাইমে লজিক হয়েছিল, ভুল হয়েছিল 2024 সালে 21 আগস্টে, যখন পা বাইরে ফেলেছিল, 10 রাত কাটা ফেলছে না, সেই দিনে ওকে ডিভোর্স দেওয়া আমার মানে উচিত ছিল। কারণ কি জানা, ও যখন বাইরে পা ফেলেছে কোনো উদ্দেশ্যবিহীন ছাড়া না, সে আমার উপর রাগ করে না, বাইরে ফেলছে নিজের স্বার্থে হাসিল করার জন্য। যখন দেখতেছে মানিকের থেকে বেটার নয়, মানিকের থেকে হয়তো দুটোর বেটার নয়, বাটপার আছে, চিটার আছে, তখন আবার ব্যাক করছে আমার দিকে। আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস পর আবার গেছে। যখন নভেম্বর আসো পেটে বেবি, কারণে বেবি যখন ছিল ভাই, ঝগড়াঝাটি হয়েছে, একটি বারও বাড়িতে পা ফেলেনি। আমি বাড়িতে বলেছিলাম মা বেবি হওয়ার পর 2 মাস পর চলে যাবে বিতি, আমার বাবা যায় না, বেবি হওয়ার পরে 2 মাস পরে চলে গেছে ভাইয়া। আমি বারবার বলছি মা পেটে বেবি আছে বলে যাচ্ছে না, পেটে বেবি আছে বলে যাচ্ছে না, 2 মাস পরে কিন্তু চলে যাবে। কারণ কি জানো, ওর খুঁটা গাড়া মানুষ কথা আছে না, আগে ঘর খোঁজে, তারপর ঘর ছাড়ে, তারপর মন তোলে, মানে এমন জায়গায় মন পৌঁছে যায় যে ঘরটা পেলে ঘুরে ঢুকলে মন তুলে ফেলবে। বিথি যদি আমাকে ভালোবাসে একটি প্রমাণ দিক, বিথির আমার শূন্যতা অনুভব করছে কিনা, কথা হয় এগুলো উক্তি কথা, এগুলো আচ্ছা এগুলো উক্তি কথা বলে যে আগে ঘর খোঁজে তারপর ঘর ছাড়ে, এটা উক্তি কথা। তা আমি জানি নাকি ঘর খুঁজছে কিনা, উক্তি। মানুষের তো চাল চলনে বুঝে যায়, লক্ষণে বুঝে না। মানুষ ক্যান্সার আপনি বুঝবেন আপনার শরীরে ক্যান্সার হয়েছে না, কেউ আপনি বুঝবেন আপনার শরীরে ক্যান্সার হয়েছে লক্ষণ অনুযায়ী। কালকে আমার জ্বর আসবে, আজকে শরীরে হয়তো ব্যথা হতে পারে, কোন খারাপ দুর্বলতা অনুভব, তারপরে জ্বর আসবে। মানুষের লক্ষণ ভেদে তার বোঝা যায়। তো মানিক ভাই, বিথি বারবার একটা অভিযোগ করছে যে আপনি অন্য মেয়েদের সাথে সম্পর্ক করতে, কথা বলতে, আবার রিপিট হয়ে যাবে।